সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকেই আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। খেল অর্থাৎ কুকুর, আরবিতে হবে খেল, বাংলাতে হবে কুকুর। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। হিসান অর্থাৎ ঘোড়া, আরবিতে হবে হিসান, বাংলাতে হবে ঘোড়া। আদাস অর্থাৎ সিংহ, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে সিংহ। দাজাস অর্থাৎ চিকেন, আরবিতে হবে দাজাস, বাংলাতে হবে চিকেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খেল অর্থাৎ কুকুর, সামাক অর্থাৎ মাছ, হিসান অর্থাৎ ঘোড়া, আদাস অর্থাৎ সিংহ, দাজাজ অর্থাৎ চিকেন। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ, বাংলাতে হবে কাজ। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মালিক। কামফুলুস অর্থাৎ কত টাকা, আরবিতে হবে কামফুলুস, বাংলাতে হবে কত টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাওয়া, শগল অর্থাৎ কাজ, আক্কেল অর্থাৎ খাওয়া, মুদির অর্থাৎ মালিক, কামফুলুস অর্থাৎ কত টাকা। ওয়ালাদ অর্থাৎ বালক, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে বালক। বিন্ত অর্থাৎ বালিকা, আরবিতে হবে বিন্ত, বাংলাতে হবে বালিকা। জুজা অর্থাৎ বৃদ্ধ মহিলা, আরবিতে হবে জুজা, বাংলাতে হবে বৃদ্ধ মহিলা। রাস অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলাতে হবে মাথা। ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, আরবিতে হবে ওয়াজ, বাংলাতে হবে মুখমণ্ডল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়ালাদ অর্থাৎ বালক, বিন অর্থাৎ বালিকা, জুজা অর্থাৎ বৃদ্ধ মহিলা, রাস অর্থাৎ মাথা, ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এশ অর্থাৎ কি, সৌবি অর্থাৎ করা, আলহিন অর্থাৎ এখন, আনা অর্থাৎ আমি, নুম অর্থাৎ ঘুম। সদর অর্থাৎ বুক, আরবিতে হবে সদর, বাংলাতে হবে বুক। বতন অর্থাৎ পেট, আরবিতে হবে বতন, বাংলাতে হবে পেট। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। ইসবা অর্থাৎ আঙ্গুল, আরবিতে হবে ইসবা, বাংলাতে হবে আঙ্গুল। কদম অর্থাৎ পায়ের পাতা, আরবিতে হবে কদম, বাংলাতে হবে পায়ের পাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সদর অর্থাৎ বুক, বতন অর্থাৎ পেট, ইয়াদ অর্থাৎ হাত, ইসবা অর্থাৎ আঙ্গুল, কদম অর্থাৎ পায়ের পাতা। বাক্কার অর্থাৎ গরু, আরবিতে হবে বাক্কার, বাংলাতে হবে গরু। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। মুদাররিস অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুদাররিস, বাংলাতে হবে শিক্ষক। তাবিল অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তাবিল, বাংলাতে হবে ছাত্র। ছাত্র। তবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তবিব, বাংলাতে হবে ডাক্তার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাক্কার অর্থাৎ গরু, জামাল অর্থাৎ উট, মুদাররিস অর্থাৎ শিক্ষক, তাবিল অর্থাৎ ছাত্র, তবিব অর্থাৎ ডাক্তার। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। বাকালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাকালা, বাংলাতে হবে দোকান। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, ইতনিন অর্থাৎ 2, ফুলুস অর্থাৎ টাকা, বাকালা অর্থাৎ দোকান, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ। সাক্কেল অর্থাৎ অন করা, আরবিতে হবে সাক্কেল, বাংলা অর্থ হবে অন করা। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। ফৌগ অর্থাৎ উপর, আরবিতে হবে ফৌগ, বাংলা অর্থ হবে উপর। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাক্কার অর্থাৎ বন্ধ অথবা বন্ধ করা, সাক্কেল অর্থাৎ অন করা, খাল্লি অর্থাৎ রাখা, ফাদি অর্থাৎ অবসর, ফৌগ অর্থাৎ উপর। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে বাতি। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। আলমুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আলমুকিদ, বাংলা অর্থ হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। শব্দগুলো আরেকবার শিখে নিন। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নর অর্থাৎ আগুন, আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সেতারা, বাংলা অর্থ হবে পর্দা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মারাক্কা অর্থাৎ ঝোল, আরবিতে হবে মারাক্কা, বাংলা অর্থ হবে ঝোল। খুদ্রাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদ্রাওয়াত, বাংলা অর্থ হবে সবজি। শব্দগুলো আরেকবার শিখে নিন। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মারাক্কা অর্থাৎ ঝোল, খুদ্রাওয়াত অর্থাৎ সবজি। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে ট্রাউজার। বজলা অর্থাৎ স্যুট, আরবিতে হবে বজলা, বাংলা অর্থ হবে স্যুট। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ হবে লবণ। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, বজলা অর্থাৎ স্যুট, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মাই অর্থাৎ পানি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলা অর্থ হবে জানালা। জাকির অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকির, বাংলা অর্থ হবে জ্যাকেট। তানুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তানুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, মুফতা অর্থাৎ চাবি, সব্বাক অর্থাৎ জানালা, জাকির অর্থাৎ জ্যাকেট, তানুরা অর্থাৎ স্কার্ট। ফাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাহাম অর্থাৎ কয়লা, লাহাম অর্থাৎ গোস্ত, হালিব অর্থাৎ দুধ, মাতার অর্থাৎ বৃষ্টি, তুরাব অর্থাৎ মাটি। আতশান অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আতশান, বাংলা অর্থ হবে পিপাসা। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। সাইয়ারা অর্থাৎ গাড়ি,
আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ হবে আগুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। আচ্ছান অর্থাৎ পিপাসা, ফেরাস অর্থাৎ বিছানা, বেত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, নার অর্থাৎ আগুন। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, আরবিতে হবে আসির তুফা, বাংলা অর্থ হবে অ্যাপেল জুস। শরাফ অর্থাৎ পানীয়, আরবিতে হবে শরাফ, বাংলা অর্থ হবে পানীয়। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসির অর্থাৎ জুস, গাওয়া অর্থাৎ কফি, আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, শরাফ অর্থাৎ পানীয়, মাউজ অর্থাৎ কলা। আলিয়ম আল জাউমার রাহার অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম। আলিয়ম আল জাউমার রাহার, বাংলা অর্থ হবে আজকের আবহাওয়া অনেক গরম। আলিয়ম মাফি দাওয়াম অর্থাৎ আজকে ডিউটি নেই, আরবিতে হবে আলিয়ম মাফি দাওয়াম, বাংলা অর্থ হবে আজকে ডিউটি নেই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আলিয়ম আল জাউমার রাহার অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম। আজকের আবহাওয়া অনেক গরম। আলিয়ম মাফি দাওম, বাংলা অর্থ হবে আজকে ডিউটি নেই। আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত, আরবিতে হবে আনা তাবান, বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। আলিয়ম আল জাওহার, আজকের আবহাওয়া গরম, আরবিতে হবে আলিয়ম আল জাওহার, বাংলা অর্থ হবে আজকের আবহাওয়া গরম। বাক্যগুলো আরেকবার শিখে নিন। আনা তাবান আমি ক্লান্ত, আলিয়ম আল জাওহার অর্থাৎ আজকের আবহাওয়া গরম। আনা আশতাগল অর্থাৎ আমি কাজ করছি, আরবিতে হবে আনা আশতাগল, বাংলা অর্থ হবে আমি কাজ করছি। আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত, আরবিতে হবে আনা আসিফ, বাংলা অর্থ হবে আমি দুঃখিত। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা আশতাগল অর্থাৎ আমি কাজ করছি, আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত। আনা মিন হারেজ অর্থাৎ আমি লজ্জিত, আরবিতে হবে আনা মিন হারেজ, বাংলা অর্থ হবে আমি লজ্জিত। হুয়া ইস্তিমাই অর্থাৎ তিনি মিশুক, আরবিতে হবে হুয়া ইস্তিমাই, বাংলা অর্থ হবে তিনি মিশুক। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা মিন হারেজ অর্থাৎ আমি লজ্জিত, হুয়া ইস্তিমাই অর্থাৎ তিনি মিশুক। আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত, আরবিতে হবে আনা মশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। হুয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত, আরবিতে হবে হুয়া মশগুল, বাংলা অর্থ হবে তিনি ব্যস্ত। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত, হুয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিন ইদ্রি, বাংলা অর্থ হবে কে জানে। লা আদ্রি অর্থাৎ আমি জানি না, আরবিতে হবে লা আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, লা আদ্রি অর্থাৎ আমি জানি না। কয়েস হাদা অর্থাৎ এটা ভালো, আরবিতে হবে কয়েস হাদা, বাংলা অর্থ হবে এটা ভালো। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলা অর্থ হবে কাজ নেই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। কয়েস হাদা অর্থাৎ এটা ভালো, মাফি শগল অর্থাৎ কাজ নেই। শিলহাদা অর্থাৎ এটা নাও, আরবিতে হবে শিলহাদা, বাংলা অর্থ হবে এটা নাও। জিবহাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে জিবহাদা, বাংলা অর্থ হবে এটা দাও। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। শিলহাদা অর্থাৎ এটা নাও, জিবহাদা অর্থাৎ এটা দাও। আনা লাজিম আরেফ অর্থাৎ আমার জানার দরকার, আরবিতে হবে আনা লাজিম আরেফ, বাংলা অর্থ হবে আমার জানার দরকার।
মা ইন্দি আইশাই অর্থাৎ আমার কোনো কিছু নেই। আরবিতে হবে মা ইন্দি আইশাই, বাংলা অর্থ হবে আমার কোনো কিছু নেই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা লাজিম আরিফ অর্থাৎ আমার জানার দরকার। মা ইন্দি আইশাই অর্থাৎ আমার কোনো কিছু নেই। আতনি খাবার আমাকে জানাও, আরবিতে হবে আতনি খাবার, বাংলা অর্থ হবে আমাকে জানাও। ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও, হবে ফাহেমনি, বাংলা অর্থ হবে আমাকে বোঝাও। বাক্যগুলো আরেকবার করে শিখুন। আতনি খাবার অর্থাৎ আমাকে জানাও, ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও। আনা আরিফ অর্থাৎ আমি জানি, আরবিতে হবে আনা আরিফ, বাংলা অর্থ হবে আমি জানি। আনা মা আরিফ অর্থাৎ আমি জানি না, আরবিতে হবে আনা মা আরিফ, বাংলা অর্থ হবে আমি জানি না। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা আরিফ অর্থাৎ আমি জানি, আনা মা আরিফ অর্থাৎ আমি জানি না। ইনতা মা আফহাম অর্থাৎ তুমি বোঝো নাই, আরবিতে হবে ইনতা মা আফহাম, বাংলা অর্থ হবে তুমি বোঝো নাই। ইনতা আফহাম অর্থাৎ তুমি বুঝেছ, আরবিতে হবে ইনতা আফহাম, তুমি বুঝেছ। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা মা আফহাম বুঝো নাই, ইনতা আফহাম তুমি বুঝেছ। ইনতা আফহাম তুমি বোঝো, আরবিতে হবে ইনতা আফহাম, বাংলা অর্থ হবে তুমি বোঝো। আনা মা আফহাম আমি বুঝি নাই, আরবিতে হবে আনা মা আফহাম, বাংলা অর্থ হবে আমি বুঝি নাই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা আফহাম তুমি বোঝো, আনা মা আফহাম আমি বুঝি নাই। আনা মালুম অর্থাৎ আমি জানি, আরবিতে হবে আনা মালুম, বাংলা অর্থ হবে আমি জানি। আনা আফহাম অর্থাৎ আমি বুঝি, আরবিতে হবে আনা আফহাম, বাংলা অর্থ হবে আমি বুঝি। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা মালুম আমি জানি, আনা আফহাম অর্থাৎ আমি বুঝি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য